মোটামুটি তোমরা সকলে জানো আমাদের কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু স্পোর্টসের এখন হাইপ কতটুকু। এখন সবাই কিন্তু স্পোর্টস টুর্নামেন্ট খেলতেছে এবং স্পোর্টস টিম ক্রিয়েট করতেছে। এই স্পোর্টস টিম কথাটা আমাকে বলা অনেক সহজ হলো, কিন্তু করা তার চেয়েও বেশি কঠিন। কারণ হলো স্পোর্টস টিম একটাকে কিন্তু এখানে ছোটো থেকে বড় করা অনেকটাই কঠিন। একটা আইজিএলের দায়িত্ব হচ্ছে যে টিমটাকে কন্ট্রোল করা যায়, টিমে অনেক সমস্যা হয় সেটু দেখা। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে আপনাদেরকে আমি আগে বলেছি এখনো বলতেছি, আমরা কিন্তু নতুন করে আবারও টুর্নামেন্ট খেলা শুরু করে দিয়েছি। এতক্ষণ উল্টাপাল্টা অনেক কথাই বলছি, এখন মেন কথা হচ্ছে যে আপনার টাইটেল এন্ড থাম্বনেল সবাই অনেক কিছু বুঝতে পারছেন। আজকে কিন্তু আমরা খেলতে চলেছি টুর্নামেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু অনেক লং সময় পর্যন্ত আজকে আবার চলে আসি নতুন একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে। আজকে টুর্নামেন্টটা আমরা এসি টুর্নামেন্ট খেলবো না, যেটা টুর্নামেন্টটা হচ্ছে দুইটা ম্যাচ হবে, বারমুডা এবং ফেব্রুয়ারি। বারমুডা এবং ফেব্রুয়ারিতে আমরা একটা মারাত্মক লেভেলে খেলা দিয়েছিলাম, যে খেলা আমরা টপ 1 ডান করি। কিন্তু বড় কথা এটা না, বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আমার টুর্নামেন্ট টিম নিয়ে কিন্তু এই কাস্ট টুর্নামেন্টটা মানে খেলি নাই। হ্যাঁ, আপনারা অনেকে অবাক করতেছেন যে আপনারা যাতে টুর্নামেন্ট স্কোয়াড নিয়ে খেলেন না, তাহলে আপনারা কেমনে খেলছেন টুর্নামেন্টটা। কারণ মেন কথা হচ্ছে যে আমরা এখানে মাত্র আমাদের টুর্নামেন্ট স্কোয়াড থেকে সোয়াইপকে নিয়ে কিন্তু আমাদের র্যান্ডম প্লেয়ার মানে আমার ফ্রেন্ডস থেকে দুইটা প্লেয়ারকে নিয়ে এই টুর্নামেন্টটা খেলি। আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা কিন্তু এই মতো মাইটটা খেয়ে যাবো, কারণ এখানে আমরা কোনো বাই টুর্নামেন্ট তো ইয়ে নেই আমাদের সাথে। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে আমরা এখন একটা আপনাকে বলি যে আমরা একটা মারাত্মক লেভেলে খেলা দিচ্ছি, যে খেলার লগে কিন্তু আমরা টপ 1 ডান করি, মানে কিন্তু সবার থেকে কিন্তু আমরা টপ 1 ডান করি। আপনারা তবে বিশ্বাস করবেন না কথাটা, আপনারা যদি প্রমাণ সহকারে দেখাইতে হবে, আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। বেশি কথা না বলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে বলা হোক, বিকজ তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। টাইটেল থাম্বনেল দিকে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখতে হবে, তাহলে অনেক বেশি মজা পাবা। কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল ভিডিও, অনেক লং সময় পর কিন্তু আমরা টুর্নামেন্ট ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেলে। আপনারা হয়তো দেখলে বুঝবেন যে আমার কিন্তু 6-7 মাস পর আবার ভিডিও আপলোড করতেছি। আমাদের কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে টুর্নামেন্টটা খেলি নাই, টুর্নামেন্টটা আমরা কিন্তু খেলেছি আমাদের র্যান্ডম প্লেয়ারকে নিয়ে। আপনি হয়তো বা বলছি এখন আমাদের মেন ভিডিওতে আসা থাকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা প্লেয়ার নামছে, মানে দুইটা স্কোয়াড নামছে। এখানে কিন্তু সোয়াবি কিন্তু এক স্কোয়াডের কিন্তু একটা প্লেয়ারকে মেরে ফেলে, যে একটা লাস্ট প্লেয়ার ছিল ওকে মেরে ফেলে ফুল স্কোয়াড ওয়েপ করে ফেলে। এখানে আমরা আরেকটা স্কোয়াড রাশ করে দিই, কারণ ফুল ড্যামেজ চলে গেলে রাশটা করে দিই। এখানে একটা প্লেয়ারকে ডাউন করে আরেকটা প্লেয়ারকে ডাউন করে ফেলে, কিন্তু এখানে কিলটা পাই আমার সামনে দিকে আরেকটা প্লেয়ার এই ফ্লেয়ারটাকে যেমন মারতে পড়েছে, তাতে কিন্তু প্লেয়ারটা মরবে কেন ভাই? হেডও মারলাম, প্লেয়ারটা মরে না কেন? কি হলো ভাই? আমার কিলটা চুরি করলে আমার টিম মেরে কোনো কথা ভাই? এত সুন্দর ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে দিল আমার। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? তো এখান থেকে লুটমুট করে আমরা এখন চলে যাবো ক্লক টাওয়ার। কারণ হলো ক্লক টাওয়ার কিন্তু একটা পুলিশ স্কোয়াড আছে, এখন যেমনি হোক আমাকে সবার আগে কিল করতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু এখান থেকে 2 টাকার হ্যাক লাগিয়ে কিন্তু চলে আসি ক্লক টাওয়ারে উড়ে। এখন আমাকে কিল করতে হবে, সবার আগে এখান থেকে একটা ড্রোন মারতে হবে। ড্রোনটাকে পকেট মানি থেকে কিনে নিই, তারপর এখানে ড্রোন মারে দেখবো ফ্ল্যাগুলো কোন জায়গায় আছে, সেটা পজিশনটা বুঝতে হবে। কিন্তু ড্রোনটা ছেড়ে দিই, এখন দেখি ফ্ল্যাগুলো কোন জায়গায় দেখি আমাদের সামনেই। আমাদের এখানে কিন্তু সোয়াইপার কিন্তু এখানে আমাদের 2 নম্বর প্লেয়ার রাশ করে দেয়। যেহেতু আমাদের এখানে কোনো সোনাইফার প্লেয়ার নাই, আমার সবাই রাশার, তাহলে আমরা একটু পজিশন নিয়ে খেলতে হবে টিমমেটকে খাবার দেওয়ার জন্য। এখান থেকে আমাকে একটা রিস্কি লক বানায় ফেলায়, কিন্তু কথা এটা না, আমার টিমে কিন্তু এখানে রাশে ঢুকে কিন্তু দুটো ফায়ার করে দিয়ে ফুল স্কোয়াড ওয়েব করে নেই, কিন্তু 2টা প্লেয়ার কিন্তু ডাউন করে ফেলে। এখানে একটা প্লেয়ার কিন্তু আমি মারতে পারলাম না, আমাকে কিন্তু ডাউন নক করে ফেলে আর কি। আমার টিমের এখানে চলে আসে আমাদের খাবার দেওয়ার জন্য। এখানে তো যেমন মারতে হবে, কিন্তু এখানে ভাই কি গান চালাইতেছে এগুলো ভাই? এমপি40 আর কি ভাই, এখানে স্কার চালাইতেছে, এটা কোনো ভাই টুর্নামেন্টের গান হলো ভাই? এটা ভাই এটা হচ্ছে যে আমাদের মনে করেন বিয়ার প্লেয়ার, কিন্তু আমি কাস্ট টুর্নামেন্টে নিয়ে চলে আসি। একটু ভাই বুঝতে তো পারতেছেন এবার প্লেয়ার নাই, এখান থেকে একটা প্লেয়ার আকাশ থেকে নামতেছে, এই প্লেয়ারটাকে যেমন আমাকে মারতে হবে। এখানে কিন্তু ওর সাথে চলে যাবো, আমি একটা কিলো করতে হবে। আমি একটা কিলো করতে পারি না, আমার টিমের সবাই এখানে ফায়ার লেগেছিল, আমার সবার কিল করতে হবে। তারপরে আমাকে কিন্তু এখানে আমার অনেক বেশি চিল করতে হবে। দেখি প্লেয়ারটা ফ্যাক্টরি যেতেছে, আমি ফ্যাক্টরি চলে আসি। এখন হবে 1v1 ব্যাটেল, সবাই একটা আমার গেম প্লে রিয়াকশন দেন। আমার সামনে একটা প্লেয়ার, যেমন প্লেয়ারটাকে মারতে হবে, আমি কি পারবো?
আমার সামনে কে আসলে দেখার সময় নেই, আমি 1v1 অনলি 4 মেরে দিতে পারি, আর আমার জন্য কোনো ব্যাপারই না। সামনে কিন্তু এখানে একটা প্লেয়ার যেমন মারতে হবে, 1v1 ব্যাটেল, সামনে কে আসে দেখার সময় নাই। আবার ভাই মার কি আমাকে ফুল ইনভেস্ট করে দিছে ভাই, মারস ভাই। এই শেষ ব্যবহার কিন্তু ফ্যাটাকে এখানে মেরে পেলি, মেরে কিন্তু কমন করে এখান থেকে হালকা পাতলা মেরিটেটি সব কিছু নিয়ে এখান থেকে মেরিটা মেরে কিন্তু এখন আমাকে লুট করতে হবে। আমার টিমকে এখানে ডাকতে দিয়েছিলাম কারণ আমি পাত্তা ছিল না ফ্ল্যাটটার সাথে, যদি আমি ফ্লো কিন্তু এখানে আমার টিমমেটকে ডাকার জন্য জরুরি রান টুর্নামেন্ট খেলতেছি, এই জন্য কিন্তু এখানে আমার টিমমেটকে ডাকে চলে আসি হালকা পাতলা কমপ্লেক্ট করে দিকে লুট করে আবার ভিডিও কাট করে চলে যাবো পিকে। কারণ হলো পিকে দেখে ফেড মারা দেখলাম কিন্তু এখানে ফেড আসছে পুলিশ স্কোয়াড ভাই। সামনে কিন্তু দেখে আমার ডাইন পাশে একটা প্লেয়ার ভাই, স্নেপের প্লেয়ার আমার এখানে মেরে ফেলেছে ভাই। এটা কোনো কথা ভাই, স্নেপের প্লেয়ার এখানে পজিশন নিয়ে বসে রয়েছে, আমাদের স্নেপের প্লেয়ার নাই, যেহেতু আমার জয় বাংলা খেলতে আমার দুইটা প্লেয়ার শেষ। এবং সোয়াইপ কিন্তু এখানে একটা প্লেয়ারকে মেরে ফেলে, আরেকটা প্লেয়ার সোয়াইপ যেন পাততে হবে ইয়ার পুরো মেরে দিয়ে উপায় কি প্রো, ওটা আপনি এর মধ্যে খেলতে পারলে তো হয়তো। আমি তো বট না, আমি প্রো ভাই, ওর থেকে ভালো খেলি। পরে একটু মানে কিল করার জন্য সুযোগ দিয়েছি, আমি তো ভাই প্রো আপনারা জানিনি না। আমি এমনি মনে করেন 10-12টা কিল করতে পারি, আমি কিল করি না, আপনার দেখাই না, আমি বট সাজে আপনাদের সামনে আর একটু বেশি সাবা মারি দিলাম মনে 10-12টা না গাইস, যেমনি যেমনি 5টা কিল করতে পারবো আমি। দেখুন করতেছি না, আপনার জন্য একটু নুব সাজতেছি, একদিন কাম ব্যাক দিমু 2027 সালে কাম ব্যাক দিয়ে আপনাদেরকে সব কিছু দেখাই দিমু যে কেমনে কি খেলতে আমার থেকে সবাই খেলা শিখে দিবেন। এখানে একটা প্লেয়ার বাগতাছে, এই ফ্ল্যাটটাকে জিমনক মারতে এবং টিমের আগে ফ্ল্যাটটাকে জিমনক মারতে হবে, কিন্তু এটা কি হলো ভাই, টিমমেট এটাকে দিকে লাইছে ভাই, কিলটা মারতে পারলাম না মানে কিলটা করতে পারলাম না। এখানে এখানে লুটমুট করে আর চলে যাবো এবং কিন্তু আমাদেরকে এসপি কিন্তু অবস্থা খারাপ, কিন্তু এসপি ডোন সার্চ বলতে এটা কি ছেড়ে দিলাম ভাই, এটা কি এটা ডোন ছেড়ে দিলাম আমি। এসপি অবস্থা প্রচুর খারাপ কারণ জোনে ফাঁসে গেছি, কিন্তু মেডিও আমার অল্প আছে। এখন জোন থেকে জিপটা ধরে কিন্তু হসপিটাল জিপেন ধরে কিন্তু মানে বাড়িতে হবে জোন থেকে, না হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হেল্প করবে আমার জোনের ভিতর থাকলে। অবশ্যই কিন্তু জোন থেকে বাইরে যায় কিন্তু এখানে আমাকে স্পিডটা ফুল করতে হবে। মেডি কিন্তু এখানে আমার কাছে অল্প আছে মেডি, এখন কয়েকটা মানে খাবার নিয়ে কিন্তু মেডিটা করতে হবে, না হলে আমার কিন্তু এখানে আমার জবাঙ্গা করে দেবে এনিমি আমাকে। এখানে কিন্তু আমি মানে একটা কিল করে ফেলি, আমি আপনাকে বলছিলাম আমার জন্য কোনো ব্যাপারই না, টুর্নামেন্ট হোক বা যেতে হোক আমার জন্য কিল করা কোনো ব্যাপারই না। আপনাকে দেখা যাচ্ছে আমি একটা কিল করেছি, আপনি মনে করেন শেষে দেখবেন আমি 5-6টা কিল করে পেলাম, কিন্তু শেষে চলে আসে। এখানে কিন্তু মনে করেন যে মাত্র কিন্তু 20টা প্লেয়ার 21টা প্লেয়ার মধ্যে অ্যালাইভ আছে, আমার তো 19টা ভাই কিরে এত প্লেয়ার, তারা এগুলো প্লেয়ার কমতে আছে আমার সামনে। কিন্তু এখানে পুলিশ স্কোয়াড একটা কিন্তু টমেটো একটা হামলা মেরে দিব, টমেটো হামলা, টমেটো খেয়ে যাও বন্ধু, খাইছে ভাই ড্যামেজ খাইছে, এখন জন্য রাশ করে দিব। আমার সামনে কি আছে দেখার সময় নাই ভাই, নক ও ভাই মেরে দিছি অবশেষে, আবার 2টা কিল হয়ে যায় আমার। আমি বলছি আমার খেলা দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখানো শুরু করলে আমার সামনে কেউ টিকতে পারবে না, এটা আপনারা জানেন। আমাদের কিন্তু এখানে আমার টিমমেট কিন্তু এটা পুলিশ স্কোয়াড ওয়াইপ করতে পারে না, মনে করেন যে 2-3টা প্লেয়ারকে এখানে মেরে ফেলে। এখন আমাকে এখান থেকে ভাগতে হবে সবার আগে, কিন্তু আমাদের লংয়ে কিন্তু এখানে প্লেয়ার আছে দেখি মারতে পারিনি, হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু এখান থেকে আমার টিমমেট এখানে নস্টেড মেরে দিছে। এখন এখান থেকে আমার বেগে যেতে হবে, না হলে আমার কিন্তু পিছে জোন আছে ভাই, জলদি যেতে হবে এখান থেকে। মানে মারাত্মকভাবে নস্টেড মেরে দিয়েছি আমি ভাই, খামাতে বাইরে আমার একটু ভাই, আরে ভাই একটুর জন্য বাজি নিয়ে বেঁচে গেছি ভাই। আমার সামনে কিন্তু এখানে প্লেয়ার আছে অনেকগুলা, একটু কাবার নিয়ে কিন্তু আমি এই ঘরে চলে এসেছি আমার টিমমেটের সাথে, কারণ টিমমেটকে কাবার দেওয়া আমার দায়িত্ব। ওই কিন্তু আমি এখানে চলে আসি, এখানে কিন্তু আমার কথা হোলমোল করে দিতেছিলাম কোন জায়গায় প্লেয়ার আছে, দিয়ে আমার টিমমেট এখান থেকে চলে যায়। আমি কি সামনে একটা প্লেয়ার ওয়াই মাঠে হারিয়েছি, তো জোনের ভিতরে একটা প্লেয়ার এখান থেকে মেডি করতে আসে, এখানে জেল মেরে দিয়েছি কিন্তু ড্যামেজ ছিল না, বেরিয়ে গেল। এখানে কিন্তু আমি ফ্ল্যাটটাকে জিমনক মারতে হবে ভাই, জোনের ভিতরে ড্যামেজ করে দিয়েছি কিন্তু মরলো না, যেমন মারতে হবে 1 শট ভাই, মিস এই ম্যাম লাগে ভাই, শেষ মনে না কেন প্লেয়ারটা, এটা কয় শট মারো প্লেয়ারটাকে ভাই, ছি ভাই আর কয় শট মারো, টিমের দিকে ওয়াইপ করে ভাই, ফুল স্কোয়াড ওয়াইপ হয়ে যায় এখানে। এখন থেকে আমাকে রিয়েপটা করে দেয়, রিয়েপ করে জোনের ভিতরে চলে যেতে হবে। কিন্তু এখানে আমি দেখি ভাই এখানে কিন্তু আমার জন্য কিন্তু এখানে ডেঞ্জারে মায়া রাখছে ভাই, এখানে এসপির অবস্থা এমনি টাইট, আবার ডেঞ্জার মারতে আছে এখানে কিন্তু আমাদের টিমমেট সবাই জয় বাংলা ভাই। কিরে আমার লাস্ট প্লেয়ার, আমি আমার সামনে কিন্তু কোনো অনেকগুলো প্লেয়ার বা এখান থেকে যেমন বাঁকতে হবে, আমার এসপির অবস্থাও খারাপ, আমি সোয়াইপ কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাবে, সামনে এখানে আমি মেডি করতেছি, নিয়ে আমাকে দেখেও নাই কিন্তু কথা হচ্ছে ঠিক আছে। আমার ভাই এখানে ডেঞ্জারে মারতেছে ভাই, কিন্তু জিমের টিমকে সবার আগে রিয়েপ করতে হবে, জোনের ভিতরে মরে হওয়ার টিমমেটকে রিয়েপ করতে হবে, কিন্তু টিমমেটকে রিয়েপ করতে হবে সবার। আমার কাছে টোকেন আছে, আমার লাস্ট প্লেয়ার, কিন্তু রিস্ক নেওয়া যাবে না, বই আনতে হবে ভাই। চলে গেছি ছি ভাই, আর একটুর জন্য টিমকে রিয়েপ করতে পারলাম না। इतना दुख को हम कहाँ पर रखेगा, मेरे को इतने ज़्यादा अत्याचार करके मारा,
मैंने हिंदी के उल्टा पाल्टा कर किया কিন্তু মানে ভালোই কিল ছিল আমাদের টপ 4 ডান করি সবাই মোটামুটি ভালোই কিল ছিল। তো নেক্সট ম্যাচ ফরওয়ার্ডারি এবং লাস্ট ম্যাচ ফরওয়ার্ডারি চলে আসি। এখান থেকে মোটামুটি সব রকমের লুট করে আমরা চলে যাবো এখন এনিমিকে মারার জন্য। এখান থেকে কিন্তু ফেড মারছিলাম, কোনো এনিমি দেখায় নাই, তার মানে এখানে কোনো এনিমি নেই, কিন্তু একটা প্লেয়ার ফায়ার দেওয়া শুরু করে দেয়। এটাকে মারলো কোন থেকে ভাই, সামনে থেকে, এখান থেকে ফুল স্কোয়াড ভাই। ভাই আমাকে ওদের ফায়ার দিয়ে নক করে ফেলে সিটটি দিয়ে, কিন্তু আমার টিমে সবার আগে রিয়েপ করো ভাই। ভাই রিয়েপটা করো জলদি ভাই, এখানে রিয়েপ করতে দিয়েছে আমাকে, আমার টিমমেট এখানে একটা কিল করে ফেলে। এখান থেকে আমার টিমমেটে অত্যাচার করে, কিন্তু ভাই আমাকেও মানে কমপ্লেনটা করছে ভাই, কতবার অত্যাচার করছে আমার কাছে ভাই, আমার কাছে কত অত্যাচার করে আমাকে ভাই। এই টুর্নামেন্টটা খেলতে আসি অত্যাচার খাইতে খাইতে আমার জীবন শেষ। এখানে কিন্তু আমাদের মানে 3টে টিমের অবস্থা খারাপ, কিন্তু আতিফ কিন্তু এখানে অনেক কাবার দিয়েছে আমাদের টিমমেটকে, 2 নম্বর টিমমেটকে। 2 নম্বর টিমমেট কিন্তু অলরেডি এখানে রাশে ঢুকে গেছে, মানে এখানে একটা প্লেয়ারকে ডাউন করে, মানে আতিফ কিন্তু উনি ডাউন হয়ে যাবে 2 নম্বর প্লেয়ার। কিন্তু সাহেব কিন্তু একটা মানে ভুল, অনেক বড় মিস্টেক করে ফেলে, যেটা হচ্ছে যে এখানে ভুল একটা রাশ করে ফেলে, যে রাশ ও না করলে চলতো, কিন্তু এখানে কিন্তু ও একটা ডাউন করতে পারে না, ওটা নিজে ডাউন হয়ে যায়। আর লাস্ট প্লেয়ার কিন্তু 9x আতিফ বাকি আছে, কিন্তু ওখানে টোকেনও ভালো আছে, জন্য আমাদেরকে রিয়েপ করতে হবে সবার আগে। ভাই যাও আমাদেরকে রিয়েপ করো, তাহলে তুমি আর পুরো হয়ে যাবে, দৌড়ে যা ভাই, রিয়েপটা কর আমাদেরকে। এখানে কিন্তু আমাদেরকে কোনো মতে বেয়ে কিন্তু আতিফ 9x কিন্তু এখানে রিয়েপটা করে ফেলে। রিয়েপ করতে গেলে ভাবতেছিলাম যে এখানে কিন্তু আবার যাওয়া উচিত নাকি না, আমাদের টিমে কিন্তু ওদের থেকে রিমেসটা নেবে, কিন্তু আমি তো বেশি পুরো না, আমি রিমেস নেবো না, আমাকে কিন্তু ভাই অত্যাচার করে মারছে, আমিও মারবো, কিন্তু এখন তো ভাই মারার সময় আমার টিমমেটকে মানে কাওয়ার দিতে হবে। ওদের কাছে জোন আছে, কিন্তু আমি একটু সেভ নিয়ে এখানে নেমে যাই, কারণ এখানে কোনো এনিমি নাই, তা আমি জানি। আমরা কিন্তু এখানে গোপন সত্যি বুঝতে সেখানে কোনো এনিমি আসবে না এবং নাইও, কিন্তু আমাদের কিন্তু মাত্র 2টা কিল, মানে এখানে অল্প কিছু পয়েন্ট, কিন্তু এখানে আমাদের সবার আগেই কিল করতে হবে। দেখি এই ম্যাচে আমার কিলের সব বন্য বসে আলাম, আপনারা শুধু দেখবেন অবাক হবেন, বলবেন আপনি এত প্রো কেমনে হলেন ভাই। কিন্তু কিন্তু মানে ইএমপি সব কিছু পেয়ে যায়, হালকা পাতলা লাগে, হালকা উঠছিল ভাই কথা দিকে, সামনে একটা প্লেয়ার ভাই, কিন্তু এই ম্যাচের কোনো কথাই না ভাই, এখানে ফুল স্কোয়াড, মানে 2টা প্লেয়ার এখানে আমাকে দেখেন এমন হয় ভাই, দেখে রেখেছি ভাই, এখন বাঁকতে হবে সবার আগে ভাই, ভালো কোনো মানে গানই নেই আমার কাছে, এখন 2টা প্লেয়ার আমি মারতে পারবো না, এখানে ফার্স্টে গেছি, ভাই এখানে মেরে গেলাম আমি, কোনো কথা ভাই, অত্যাচার করে আমাকে আবারও মারছে ভাই, এত কষ্ট আবার লাগে ব্রো, मेरे को बताओ। मैं কিন্তু गेम से लीव लूंगा, এই সব কিন্তু আমাদের টিমের আমাকে আবার রিপ করে ফেলে। তো এখানে সবার আগে জোন থেকে বাইরে যেতে পারি, এখানে জোন থেকে বাইরে গেলাম, এখানে আমার কিন্তু আমার টিমের সাথে আসছিলাম, আমার 2টা টিমের আলাদা, আমি এখানে নাইক সাথী দেখাইছিলাম, আমার টিমমেট কিন্তু একটা কিল করে ফেলে ভাই, তো ফ্লো হয়ে গেলে আমি না এখন 0 কিল করে বসে রয়েছি, সবার আগে আমার এখানে কিল করতে হবে, দেখি আমি কিন্তু মানে লাস্টে কিন্তু অনেক বেশি কিল করতে হবে আমাকে। এখানে কিন্তু আমরা সবাই একসাথে হয়ে গেলাম, এখানে কিন্তু কামি সোয়াইপ আমাদের 2 নাম্বার এবং কিন্তু আমার 4 নাম্বার প্লেয়ার একসাথে হয়ে কিন্তু এখানে টাওয়ারটাতে বসে থাকবো, কারণ এখানে আমাদের সবারই কিন্তু ভালো কিল পয়েন্ট আছে, কিন্তু এখানে আমাকে দা করতে হবে, বুঝে নিতে হবে। এখানে কিন্তু আমাদের মানে টিম প্লেস একটা লঞ্চ প্যাড নিবে, এখানে টোকেন সব কিছু পালা নিতেছিলাম, আমাদের টিমমেটকে সবাই লঞ্চ প্যাড দিলে আমার জন্য সেভ হয়, কারণ আমার কাছে জোনের খাবার নেই, এখন লঞ্চ প্যাড জোন থেকে বাইরে দিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ারের মতো এলাইভ আছে, প্রায় কিন্তু 12টা প্লেয়ারের মতো এলাইভ আছে, আমরা বাদ দিলে 12টা প্লেয়ার এলাইভ আছে, যেমন ওকে এখান থেকে বুঝে নিতে হবে, দেখি আদৌ বুঝে আনতে পারি নাকি, এখানে তো কতক্ষণ হোল্ড করতে হবে, তারপরে যে কিন্তু এখানে বুঝে আনতে হবে। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পারেন, তার ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন কিন্তু আমরা চলে যাবো জোন থেকে বাইরের জন্য, কারণ আমার কিছু জোন চলে আসছে, এখান থেকে ভাই এখানে মনে হয় তো 2টা স্কোয়াড ফাইট লাগছে, আমাদেরকে থার্ড পার্টি করতে হবে, এই জন্য যদি আমাদের 9x সাথী কিন্তু আমাদের 2 নাম্বার প্লেয়ার কিন্তু এখানে রাশ করে দেয়, মানে আমি একটু সোয়াইপ কিন্তু খাওয়া দিয়েছিলাম ওদেরকে, দেখি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পিছিয়ে থেকে জোন চলে আসে, এখানে আমাকে এখান থেকে ছুঁয়ে দিতে হবে, কারণ ওর এখানে থাকা যাবে না, পিছিয়ে জোন আমি এখানে ফায়ার দেওয়া শুরু করে দেয়, সবার আগে সেফ খাবার দিতে হবে, পারমানেন্ট খাবার দিতে হবে, কিন্তু স্পিড ড্রোন ছাড়িয়ে দিই, এখন গাছে খাবার দিতে হবে আমার টিমমেটকে। গাইস কি মনে হয় আদাকে এই ম্যাচটা আমরা বিয়ে আনতে পারবো কি না, এখন কিন্তু আমার টিমমেট একটা নক করে ফেলে ভাই, ওপি ভাই রাশ দাও, আমার টিমমেটটা কমরাম করে ফেলে, মানে কিন্তু আমার ভালোই কিল পয়েন্ট আছে, এখানে দুটোর ভিতরে লাস্ট একটা প্লেয়ার মানে এক স্কোয়াডের, জিম্নকে ফেরটাকে মারতে হবে, আমি যদি ফেরটাকে জিম্নক মারতে হবে তাহলে একটা কিল হয়ে যাবো, কিন্তু কিচ্ছি ভাই একটুর জন্য মারতে পারলাম না, এবং সবার আগে যাই আমি কিন্তু আমার টিমকে খাবার দিতে হবে। এখানে আমার টিম কিন্তু রাশে ঢুকে গেছে অলরেডি, এখানে এক স্কোয়াড ওয়াইপ করে ফেলে, এখানে আমার টপ মানে আর 10টা প্লেয়ারের মধ্যে খেলা আছে, দেখি আমরা আদৌ ম্যাচটা বুঝে আনতে পারি, কিন্তু ফায়ার করে আরেকটা স্কোয়াড ওয়াইপ, বা এখানে কয়টা স্কোয়াড ওয়াইপ করতেছি ভাই, এখানে তো কিন্তু থার্ড পার্টি অবস্থা,
কিন্তু আরেকটা প্লেয়ার নক। এখানে কিন্তু পুরো একটা কড়া লেভেলে খেলা দিয়েছিলাম। আমাদের স্কোয়াড কিন্তু এখানে মনে করেন যে কয়টা স্কোয়াড আসছে এখানে, মনে করেন সব প্লেয়ার এখানে ছিল। আমরা কিন্তু ঢুকে মতো কিন্তু ভাই অনেক স্কোয়াড ওয়েব করে ফেলি। এটা কিন্তু কার মোটামুটি মনে করেন যা লাস্টে একটা স্কোয়াড আছে কিন্তু এখানে ওয়ালটা ফুটছে ভাই কোন জায়গায় পাইছি। আমাদের কিন্তু এখানে 2 নাম্বার প্লেয়ার শেষ, কিন্তু আমাদের কিন্তু আর 9x সাথী এবং কিন্তু সোহেব বেকি আর বেশি আছে। এদের 9x সাথী কিন্তু এখানে আরেক স্কোয়াড পুরো মানে মনে করেন যে ওয়াইপ করে ফেলে। আর একটা লাস্ট প্লেয়ার আছে আমাদের কিন্তু দুটো টিমমেট ইজি ম্যাচটা বইয়া। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের কিন্তু সোহেবটা মেডি করে ফ্যাক্টর ফাটানো শুরু করে দেয়। এখানে কিন্তু আর লাস্ট প্লেয়ার বেঁচে আছে, তার মানে আমাদের ইজি বইয়া। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের টিমমেট ঘুরতে ছিল বাইরে কি মারলো আতিফ ওরে ভাই এসবিটি দিয়ে মারাত্মক লেভেলে ওয়ান টাইম মারি তোমার এখানে ওই যে ম্যাচটা বুইয়া। এখানে আমাদের ভালোই কিল ছিল, আমরা টপ 1 ডান করে মানে বুইয়া হয়ে যায়। আমার কিলে দিয়ে খেয়াল না করেন এবং একটা ভরসা করে হাতের তালি দিয়ে দেন। তো গাইস আজকে ভিডিও কাছে কেমন লাগছে সবাই তা কমেন্ট করে জানাবেন। ভালো তো জানিয়ে লাইক করতে হবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ও হ্যাঁ আমি তো ভুলিয়ে গেছি, আমাদের এখন পয়েন্ট লেভেল করতে হবে, কারণ আমরা এত সুন্দর করে র্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাচটা খেললাম এবং কিন্তু মারাত্মক লেভেলে খেলা দিয়েছি। টুর্নামেন্ট মানে 2টা ম্যাচ এসে বারমুডা এবং ফোরগ্রানি। এইখানে কিন্তু আমার দুটা ম্যাচে কিন্তু একটা মানে মারাত্মক লেভেলে খেলা দিয়ে এক ম্যাচে কিন্তু আমরা প্রথম ম্যাচে কিন্তু মানে টপ 4 ডান করে ভালোই কিল পয়েন্ট নিয়ে, এবং আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে দেখছি আমরা কিন্তু বুইয়া নিয়ে চলে আসি। আর আজকের মানে গেম প্লেটা কেমন লাগবে সবাই তা কমেন্ট করে জানাবেন। আমি তো ভাই র্যান্ডম প্লেয়ারকে নিয়ে আমি তো ভাবি যে আমাদের এত শির একটা খেলা হবে। এবার আপনাকে যা বলছিলাম আমাদের ডিভিডি শুরু করার আগে বলছিলাম তো থাম্বনেল থেকে বলছিলাম যে আমরা কিন্তু মানে র্যান্ডম প্লেয়ারকে নিয়ে টপ 1 ডান করি মানে টেবিল টপার করি। আমরা এখন আমি মানে আমাদের টেবিল টপার করছি যে এখানে টেবিল করবো। আর সবার আমাদের টিম নেম বলে দিই, টিম নেম হচ্ছে লায়ন হার্ট। আপনারা মানে দেখতেই পারেন আমাদের কিন্তু এখানে মনে করেন যে একটা কোয়ালিফাই ম্যাচ ছিল, যেটাতে কিন্তু আমরা টপ 1 রান করে কিন্তু আমরা ফাইনালে চলে গেছি। আপনার ফাইনালে কি মানে গেম প্লে মানে ম্যাচগুলো চান নাকি সবাই তা কমেন্ট করে জানাবেন। এবং আমরা আমি রিভিল করে দিই 3, 2 and 1 আমাদের কিন্তু টেবিল টপ আপ। তো গাইস দেখতে তো পারেন কিন্তু আমরা টেবিল টপ ডান করে ফেলি, মানে টপ 1 ডান করি। আপনারা এখানে যে 6টা টিম দেখতে পাচ্ছেন এই 6টা টিম কিন্তু মানে ফাইনালের জন্য কোয়ালিফাই করে। এখানে কিন্তু মানে 2টা গ্রুপে মানে ম্যাচ হচ্ছে এ এবং বি গ্রুপের। এখানে কিন্তু বাই এ থেকে কিন্তু 6টা টিম মানে ফাইনালে যাবে, আর কিন্তু বি থেকে কিন্তু 6টা টিম মানে ফাইনালে যাবে। এতে আমার কিন্তু মোট 12টা টিম হবে ফাইনালে। আর আপনারা কি মানে ফাইনালে ভিডিও চান নাকি সবাই তা কমেন্ট করে জানাবেন। এখনো কিন্তু ফাইনাল হয় নাই, মনে হয় তো সম্ভবত 17 তারিখে 18 তারিখে ফাইনাল হয়ে যেতে পারে। আপনারা কি চান নাকি তা কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু এখানে মারাত্মক লেভেলে একটা খেলা দিয়েছি র্যান্ডম প্লেয়ারকে নিয়ে, একদম ভাবি মানে এখানে টেবিল টপ ডান করতে পারবো, মানে টপ 1 ডান করতে পারবো। র্যান্ডম প্লেয়ার বলতে এখানে কিন্তু আমাদের নাইক সাথে কিন্তু স্পোর্টস প্লেয়ার না, ও বিয়ার র্যাঙ্ক প্লেয়ার, কিন্তু ওই স্পোর্টসে গিয়ে এত ভালো খেলা দিবেন জানতাম না। তো গাইজ যেটা হোক আপনাদের জন্য আমি কিন্তু নেক্সট আরেকটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ঠিক আছে, খোদা হাফেজ, বাই বাই।